আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশের তিনজন এগুলোর কি বলবো, তিনজন ওই যে আলাউদ্দিন জিহাদি, আর একটা নাকি নকশিবন্দি নাকি নাম, আর একটা নাকি আর একটা মৌলানার ছেলে ফারুক মৌলানার, হ্যাঁ, তারা ইসরায়েল গেছে আল আকসা উদ্ধার করতে। বিষয়টা খুবই হাস্যকর, যেখানে ফিলিস্তিনের ফাতাহ, হামাস কিংবা হিজবুল্লাহ কিংবা অন্যান্য মিলিশিয়া গ্রুপগুলা, হুতি, সব যুদ্ধ করেও কিছু করতে পারতেছে না ইসরায়েলের। আর তারা ইসরায়েলে গেছে ফিলিস্তিনের আল আকসা মসজিদ দেখতে, অথবা এখানে ঘুরতে, অথবা ট্যুরে গেছে, সফরে গেছে, আপনারা যাই বলেন। বেসিক্যালি আমার কথাটা হচ্ছে শুধুমাত্র এটুকু যে আপনারা ভালো করে চিন্তা করেন, মোসাদ ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা, এবং এরা এত বেশি চৌকস, এত বেশি এদের শাখা প্রশাখা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যেটা আপনার কল্পনারও বাইরে। আমাদের দেশ জীবনেও ইসরায়েলকে সমর্থন করে না, এবং তারা কোনোদিনও আমার মনে হয় সমর্থন করবেও না, যে কোনো সরকারি আসুক। আর ইসরায়েল স্বাধীনতার পরে বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল। শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার কোনো দরকার নেই, অর্থাৎ উনি এটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এতেই বোঝা যায় যে বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কটা কেমন। আর তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের যে পাসপোর্ট আছে, ওইটার কভারে লেখা আছে যে ইউ ক্যান ভিজিট এনি কান্ট্রি উইথাউট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল ছাড়া আপনি যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন এই ভিসা দ্বারা, অর্থাৎ এই পাসপোর্ট দ্বারা আর কি। তো এখন যে দেশে আমাদের দেশে ইসরায়েলের কোনো পাসপোর্টে আপনাকে ইয়াই দিবে না, পাসই করবে না আপনি ইসরায়েল যাওয়ার জন্য। আর ভিসা তো কথাই আসে না, কারণ বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, সো আপনার ইসরায়েলের ভিসা পাওয়া প্রশ্নই আসে না। এখন কথা হচ্ছে, এখানে কি মুসলিমরা নামাজ পড়ে না? আল আকসা মসজিদে অবশ্যই পড়ে। ফিলিস্তিনের কিছু ওই এলাকার কিছু যারা মুসলিম আছে ওরা নামাজ পড়ে, প্লাস যারা আশেপাশের কিছু আছে ইসরায়েলেরও কিছু মুসলিম আছে যারা হয়তো নামাজ পড়ে আর কি। আর এখানে মূলত তিনটা ধর্মের উপাসনালয় আছে, মসজিদ আছে, ইহুদিদের উপাসনালয় আছে, একই সাথে খ্রিস্টানদের উপাসনালয় আছে। এখন কথা হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে এখানে গেলেন কিভাবে? বাংলাদেশের সাথে তো ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আর এখানে তাদের যাওয়ার কোনো প্রশ্নই আছে না। তারা হয় এখানে যাইতে পারবে তুরস্কের মুসলিমরা, অথবা মিশরের মুসলিমরা, অথবা জর্ডানের মুসলিমরা, অথবা এখানে যেতে পারবে সংযুক্ত আরব আমিরাতের মুসলিমরা। কিন্তু বাংলাদেশ কিংবা অন্যান্য মুসলিম কান্ট্রির সাথে যেহেতু তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ভিসা নীতি চালু নেই, কিংবা ভিসার সিস্টেম প্রসেসিং নেই, আপনি এখানে বাংলাদেশ থেকে সরাসরি যাবেন কিভাবে ইসরায়েলের ভিসা ছাড়া? ওইখানে জেরুজালেমে কিংবা মসজিদে আকসায় নামাজ পড়া যাওয়ার জন্য, কিংবা যে কোনোভাবে ট্যুরে যাওয়া কোনো সম্ভবই না, ইম্পসিবল। এখন আমার সন্দেহ হচ্ছে যে ওই তিনজন খুব ভিডিও দিচ্ছে, বিভিন্ন ধরনের তারা কথাবার্তা বলতেছে, ভিডিও বার্তা দিচ্ছে যে ফিলিস্তিনের যে আল আকসা মসজিদ এটা অক্ষত আছে, ওইখানে কোনো কিছু হয় না, যুদ্ধ এখানে না, যুদ্ধ ওইখানে। যুদ্ধ তো গাজায় হচ্ছে, রাফাতে হচ্ছে, খান ইউনিসে হচ্ছে, এটা আমরা জানি, এটা তো তোমার বলার দরকার নাই ওখানে গিয়ে। এখন কথাটা হচ্ছে, আমার তীব্রভাবে সন্দেহ হয় ওরা যেহেতু বিতর্কিত, কারণ বাংলাদেশে ওদেরকে অনেকে ভণ্ড বলে, অনেকে জিলাফিকুর বলে, ওরা বিভিন্ন ধরনের ফালতু কথাবার্তা বলে স্টেজে উঠে, মাহফিলে উঠে। এখন কথা হচ্ছে, আমার খুবই সন্দেহ হচ্ছে ওদেরকে, মনে হয় আর কি, আমার এরকম মনে হয়, আল্লাহ ভালো জানে, আমার এই সন্দেহটা হয়তো বিতর্কিত হতে পারে, অথবা ভুলও হতে পারে, আল্লাহ আমাকে মাফ করুক। আর সত্য হলে বিশেষ করে বাংলাদেশের প্রশাসন এবং যারা দেশপ্রেমিক তাদেরকে আমি বলতেছি, ওরা দেশে আসার সাথে সাথে ওদেরকে গ্রেপ্তার করে, কিংবা ওদেরকে আইনি হেফাজতে নিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তারা কিভাবে এই ভিসা প্রসেসিং করলো। কারণ ইসরায়েলের ভিসা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশ থেকে। আর আপনি হুট করে 3 দিন আগে তাদেরকে শুনতে পেলাম যে ওইখানে যাবে, 2 দিন 3 দিনের ভিতরে তারা কিভাবে এত আর্লি ইসরায়েলের ভিসা কানেক্ট করে তারা ওইখানে ট্যুর দিতে গেলো, কিংবা আল আকসা মসজিদে দেখতে গেলো, অথবা সফর করতে গেলো, অথচ যুদ্ধে বিধ্বস্ত মুসলিমরা ফিলিস্তিনেরা কষ্ট করতেছে। এখন আমার কথা হচ্ছে, ওদেরকে খুব শক্তভাবে দেশে আসলে জিজ্ঞাসাবাদ করা হোক যে ওরা কিভাবে ওইখানে গেলো, তাদের ভিসা প্রসেসিং এর যে সিস্টেমটা ওটা কিভাবে কি হইলো। কারণ যেহেতু বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আর আমরা জানি যে যে সমস্ত দেশের সাথে ইসরায়েলের, বিশেষ করে মুসলিম দেশের সম্পর্ক নাই, ভিসা নীতি নাই, তারা ওইখানে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তো তাদেরকে এই জন্য জিজ্ঞাসাবাদ করা হোক, যদি তারা মোসাদের কপ্পরে পড়ে, অথবা কোনো ইহুদিদের এজেন্টের টাকা খেয়ে, অথবা এই জাতীয় কোনো বিতর্কিত কাজ করে যদি তারা ওইখানে যেয়ে থাকে, তাদেরকে শক্ত হাতে পাকড়াও করা হোক। কারণ বাংলাদেশে অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, অন্যান্য মুসলিম দেশে পাকিস্তানেও আছে বড় বড় স্কলার, যারা ওইখানে যেতে পারে না আমার জানা মতে আর কি। কিংবা শখ থাকা সত্ত্বেও, যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও, অনেক বেশি টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা ওইখানে যাওয়ার পারে না, কারণ ওই যে ভিসা প্রসেসিং কিংবা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই এই জন্য। এখন এই জন্য তারা কিভাবে গেল
কালকে একটা যুদ্ধের কালীন সময়, আর বাংলাদেশ সবচেয়ে বেশি মানে প্রতিবাদ করতেছে বাংলাদেশের মুসলিমরা। তো এখানে তাদেরকে মানে শক্তভাবে মানে জিজ্ঞাসাবাদ করা হোক দেশে আসতে, যে তারা কিভাবে এখানে কি করলো, আর ওদেরকে যেন শক্তভাবে যেন মানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খেয়াল করে যে ওদের সাথে মানে ওদের কোনো মুসাদের কোনো হাত আছে কিনা। আমি এই ভিডিওটা বললাম, যদি আমার কথা ভুল হয়ে থাকে আমি সন্দেহ করে কিংবা আসলে এটা এরকম আমার কাছে মাথায় ধরে না কিভাবে যে তারা গেল। এই জন্য বলতেছি যে মুসাদের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা, কারণ মুসাদ মূলত এরকম কিছু নামধারী মুসলিমদেরকে তাদের মানে হাত করতেছে। আপনারা জানেন যে দেশে দেশে অনেক আলেম তারা কিনে নিচ্ছে এই ইসরায়েলের মানে গোয়েন্দা সংস্থা। সো আপনারা এই বিষয়ে সোচ্চার থাকেন আর এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।